ডরাইবে না মেম্বার সাহেব। আরে বেটা ইলে ইলা সিক্স সিটার দিস না, আস্তা এরা হচ্ছে না, এরা খাবি দিব তারার আল্লাহর আরশ পর্যন্ত খাবো। আর কিতা করবে, তোর তো 200 লাভ নাই। শুরু থাকতে মানতে কি তোরে ফাইলছিলাম, ফাইলিয়া তোরে লেখাপড়া করাইবার টপিক আসিলাম, আইসো এটা খাতা কলম খুঁজিয়া না তোরে লেখাপড়া তাও কয়টা করাইছি বুঝছো। ওখান তো আমারও তো নতুনই নাই, তুইও আমার মুখ ভানি জিরানটা দিলে এর ভিতরে যে তোর অত বড় ডাকাতি, তোর যে ক্ষতিটা হাঁটলো, ওখান আমি কিতা করতাম রে ভূত, আমার তো টপিক নাই। তোরে যে পালাইব ডাক্তার দেখাইতাম, ওখান তুইও যে যাইতে চলাফিরা করতে বাদ বাকি জীবন আল্লাহ তোরে কিলা চালাইবা, বুঝিয়া যাইব না হুইলচারও বইয়া যাইবা বুঝছো নি মেম্বার সাহেব। ও তার চিন্তাও আমার বাঘ না, আমার বাঘ না, পুরমানতেই তারা লালন পালন করছি, তার মা বাপ নাই এতিম। ও যে আমার বাঘ না তারে গর্ব বইটি করলো, ওখানে গর্ব বইটি নি না বাথরুম বইটি হইব কিতা হইব একমাত্র আল্লাহ জানোই। তার যে অবস্থা যে বেদারার দৌড়ছে বা খারাপ বুঝছো নি, বাটি যেটা আসলে ওই যে ফিসলা ভানি বাড়াই গেছে ফাটিয়া এগুলা কি মারছে আমার বাগনারে মারছে। ওখানে ও বাগনা কোথায় আমারে চালাইতো, ওখান যে থারেও তৈল আতুর করিয়া আমিও হইলাম আরো হাত তুকি, ওখানে আমরা করতাম না কিটা থাকতো আরে আমার বাগনার লোকে মনে করলাম বিচারার দুশ্মনী আছে, দুশ্মনী থাকে না খার আছে, কিন্তু এই দুশ্মনীর জের তৈরি যে আমার বাগনার একবারে আতুর লেগরা টুন্ডা বানায় তৈরি হবো, ইখান তো কথা নাই। মানুষের মনুষ্যত্ব তো এখনো জিতে আসে না, কিন্তু বিচারা যে কামটা করছে একজন মানুষের জীবন কিলা ধ্বংস করে দিল, খারাপ কারার মাঝে নিমিছে আপনার বাগনা ফার ভাঙিয়ে ভানি করে দিয়েছে। ওখানে আপনি হোক আমি কিতা করতাম বুঝছো, আপনি আমার তোরা মাত ভালো লাগিতে কিতা রে কিতা তোর নামর লোকে যে খরমর যে ইলাম আমি তো আগে জানতাম, তুই কিতা দিয়ে বাড়ি মারছিস। আরেক বেটার বাঘ নার খমর যে তুই তেরা করে দিলি এটা খেয়ে তারার বাড়ি ভাড়া গাও, আমরার মেহমানের লোক ওরকম আচার আচরণ করা ঠিক নেই, কেন করলি এটা? মেম্বার সাহেব আমি আমার রাস্তা ভাই বা লাফটা আটিয়ে দিলাম, ও বেটাই আমার লোকের টেক্কা খাইছে, খাওয়ার পরে আমি কইলাম ভাই সাহেব রাস্তা থাকতে আপনাকে আমার লোকের টাক্কা খাই টেক্কা লাগে। ও হওয়ার লগে তারা তিনজনের নানানটা মাত্রা মাতি 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 তারা আমার এক প্রকারে অন্যমাদের ডাক্কা একটা মারছে, মারা করলাম ভাই সাহেব পয়লেও আপনি মারি দিলে একটা ডাক্কা, এখন আবার মারতে মারতে মারতেছে আপনি মারি দিলে আমার আর একটা ডাক্কা, আপনারা এইটা কি তার লাগে কইরা ও তারা এক প্রকারে লাগাই দিয়েছেন আমার লগে হাতাহাতি, আমিও আমার শরীর বাঁচানিত গিয়া মারি দিছিলাম ও বেটারে একটা ঠেক্কা। বেটাই গো নিচে পরে যে ছাত্র হয়েছিল ছাত্র হইলাম বলে তানোর খমর ভাঙি লিছি, আমি আর কিছু জানি না মেম্বার সাহেব। না ওখানে আর জানবা কিলা রে ভাই, জানি আর কিতা করবাই যেখান গোটাইবার তো গোটাই দিছ বুঝছো নি। শুনুকা মেম্বার সাহেব আমি গরিব মানুষ, আমি আপনারা গাঁও মুখায় আমার এহতায় দিয়ে আইলে আমার ওর বাড়ি যায় বুঝছো নি, গাড়ি ভাড়া নাই দিকে আমি ব্যাগ ঘুরে গেছি না, ও বাগনারে আর বগি লইয়া ছুটছিলাম, আরও বিচারা হতো ভাইয়া যে একটা ঘটনা ঘটাইল, আমি নো বিচার দেওয়া তো আইছি না আমি নো বিচার হইতে করাইতাম বিচারার উপরে। ওখান মনে করিও আইসি যে একজন মানুষের ওয়াকিফ করিয়া যায়, আমরা গরিবকলোর উপরে যদি ইলা এক করিয়া নির্যাতন অত্যাচার চলে আমরা গরিব এই দেশও থাকতাম না না এই দেশ আপনারা না আপনারা নিশুন যে আপনার এই দেশ আমরা বাড়াটি না। ওখান কত হইল গিয়ারি আমার অবস্থা বালা না, ও যে আমার বাগনা কোথায় একটা ঘটনা ঘটাইয়া গর্বটি করলো বিচারা, ওখান আমি আমার বাগনার কিতা করতাম আমিও বা কিতা করতাম, আপনি একটা উপকার করুন না কেন আমার এই টেকা লইয়া নেই আমার ক্ষতিটা ভাঙিলে, তখন আমি আর আমার বাগনা যাইমু কিনে দরগাত গিয়া আমার বউয়ে আপনারা দুই করে লইলে আটলো আর আমরা বিকা শিকা করিয়া চললাম আর কি, আমরা কইতাম পারবো মানুষরে যে আমার খবর নাই আমার বাগনারও খবর নাই, এছাড়া তার কোথাও করার নাই। বাবা সকলটাও তো শুনলাম বুঝলাম বুঝছো নি, সপ্তাহ বাদে রে ভাই দুর্ঘটনাটা ঘটে গেছে, আমার গেদার মুখ থেকেও শুনলাম তোমার তার মুখ থেকেও শুনছি, বাগনার এই যে ঘটনা ঘটছে এর লাগে আসলে আমি নিজেও লজ্জিত, নিজের কাছে খারাপ লাগে, মন খারাপ করিও না। ওহনকু আমার একটা জিনিস খোঁজ হয়, আমি যদি এটার একটা সুন্দর একটা সমাধান দিতাম পারি, তুমি তেন কিতা আমার এই সমাধানে কিতা সন্তুষ্ট হইবাই? মানি ভাই সাহেব এই কিতা আমি তো আপনারে মানিও আপনার বাড়িতে আইছি বুঝছেন, আপনার ওনার নামটা শুনছি, আপনি মেম্বার হিসাবে এই এলাকার একটা নাম কামাইছি, আমি তো বিচারও আইসি রে ভাই সাহেব, খালি ওই জিনিসটা কইলাম ওই জিনিসটা আমার বাগনার যেহেতু আটকে গেছে ক্ষতি গেছে কি ওখানে আপনি যে সমাধান দিয়া দিবা একটু মানি আমি বুঝছি বিচার চাইলেও না ভাই সাহেব, আপনি আমার মা বাপ কারণ হচ্ছে গেলে আমি তো অসহায় নিরতি মানুষ, এখন আমি আমার বাগনা গুতার লইয়া আমি করতাম না কিন্তু চাকরও আছি। আচ্ছা এর লাগে ওই হতাশ হওয়ার কিচ্ছু নাই, তা বেচারা কোমরের মাঝে যে দুঃখ পাইছে না ওগুলো চিকিৎসার লাগে আমি একটা সুরাও করতাম যেটা সপ্তাহ বাদে তুমি বড় করে ন্যায় করছো, মেহমানের লগে এই ধরনের ঘটনা ঘটানি ঠিক হয়েছে না, তাই দেন বেলা ধাক্কাটা লইছি তুমি ধাক্কা মারতে আসেন না, কারণ তোমার গ্রামের মাঝে মেহমান আর মেহমানের লগে মেহমান মুসাফির তো যাওয়া আসা করবো, এটা তুমি অন্যায় করছো। ওখন তুমি কাম করো এই যে বাগনার চিকিৎসা বাবদ তুমি আপাতত 1,000 টাকা
তুমি দেও তাড়াতাড়ি চিকিৎসা চালিয়ে যাও গা। আর যদি সামান্য বেশ কম খাবার দিলেন যেন আপনি আর গেদা আপনারে পাইছি আপনি দেখান বুঝো আপনি বুঝছো গেদারও আমি আসলে কিচ্ছু করছি না। আবার বেশি বাতে তুমি কিচ্ছু না করলে তার বেটা খবর ওই সমস্যা হয় কি মেমে নাম্বার দাও তুমি ও মুহূর্তে টাকা 5,000 চিকিৎসা লাগে মেম্বার সাহেব আমার লোকে এক টাকাও না। তোমার লগে যে টাকা নাই কোনো অসুবিধা নাই তুমি টানটানতে তোমার বাড়িত লইয়া যাও নিয়া চা নাস্তা খাবাইয়া টাকা 5,000 দিয়ে খুশি করিয়া তুমি বিদায় দাও ঠিক আছে যে ইচ্ছা আচ্ছা আপনারা একটু তা কষ্ট করিয়া তার বাড়িখানে দেখা গিয়া আপাতত ওই যে চিকিৎসা চালাই কইলাম না মেম্বার সাহেব আপনি আমরার মা বাপ ওই দেখো নি এই পারে না, পারে না। বিচার দুনিয়াত কিলা হয় দেখো বালা মানুষের কদর আছে এখন তো আপনার মা কথা শুনে হইতা খুব ভালো লাগছে সন্তুষ্ট দেখা বড় কথা না খালি কইলাম যে একজন মানুষ এই এলাকার ওয়াকিব করিয়া যায় আমরা গতিক মানুষ আমরা লোক এই ধরনের ব্যবহার খালি যদি তাই বড় এখান কইলাই আর কেউরে কোনটা কইলাই তাইলে দেখা গেছে আপনার আর এলাকার বদনাম এটা আইতো ও এলাকার বদনাম হইতো না করিয়াও আপনার বাগনার চিকিৎসা বাবদ আমরা একটা সুন্দর সমাধান দিয়ে তার এক কাম কেন আমরা করিলে। গাঁত মানুষ হয়ে কষ্ট হয়ে গেছে যাইতো না যাইতো না আপনারা যতদিন আপনারা এলাকার মানুষ যতদিন আসেন কেউ কষ্ট হইতো না আমার পাকনার তো বেদনা করে চিন্তা সময় নষ্ট না করিয়া আর দিন এই আপনার গরু চাওয়ানি খাইব কিন্তু আপনার এই যে ঋণ উপকারও কথা জীবনে উনতাম চলো যাই আও হয়ে যাও আও আও জি তাড়াতাড়ি যাইতো না যারা যে সুখ করিয়া গেলা টাকা পয়সা দিবানি দিবা না দিয়া যাইতো না টাকা পয়সা বড় জিনিস না কিন্তু যে মানবতা তো আপনি দেখাইছো আপনি আর ভিতরে নীতি রান্তি আছে আপনি বিচারকে কোনো আর আপনি দয়া এ আটো বাইসাব তার যাই কি উচিত নাই মনে বাজে এ বাটা বাগলা আমি একটা জিনিস বুঝলাম গেদা একটা ভালো কিন্তু আমরা গাঁর মানুষ যদি একটা ভাবতো আছে বাড়া গাঁর পেটা ডাক্কা ডাবালা লইছু তুই বেড়া আঙ্গাজ করিয়া দিতি কি বালা মানুষ মায়ের খায় করো যায় খারাপ মানুষ দিলে তুই তো বেড়া খারাপ করেছো দিলে রে গেদা তোর বাস তো বড় বালা মানুষ আছে হ্যালো ভাই কিতাও তো ভাই জরুরি তোর ভালো কোনো আমার লাগবো ভাই এখন আমি তো কাজও আছি ভাই এখন আওয়ার তো সম্ভব হইতো নাই ভাই বেশি দরকার কিতাব ভাই এমন জরুরি দরকার আশা করি তোমার উপরে গেল কোনো সময় ইস্যুই দিলি ভাই আপনার না পয়সা পয়সা দরকার ভাই পয়সা দরকার থাকলে বই পয়সা নাই লই আইতাম নি আমিও লাগবো বেশি জরুরি দরকার আচ্ছা ভাই আচ্ছা রাখো কাই দেব আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কি তো জরুরি দরকার পড়বা খারা দে বেটা এই এবলা তো বিচার শেষ খাই নিছে বাদ দে অভিনয় আশেপাশে মানুষ নাই আমরা আয় আয় ঠিক আছে তো যত ওই দে মক্কেলে ঘুমাইছি আয় ঘুরে হাম লই যাও করে থাকিস আমি আয় ওটা পাক না কাম করি অন্য বইয়া খেলা জমাই আমরা বই হ্যালো ও ভাই কিতাবা তুমি কারে মাথাই দেয় আমার চিন্তায় না তুমি আমার ইলা মাথাই দেয় এখানে ইনো তো আর কেউ না তোরও মাতাই দাও ও হেলো রে তুমি আমার চিন্তায় না আমিও তোমার চিন্তাম না আমি একজন অপরিচিত মানুষ তুমি আমার ইলা বেদুই কইয়া মাথাই দেয় এখানে তোমার বাড়ি কোনানো এই তুমি কিতা তোমার জি আপনি করি মাতাইতাম এই তোর কিতা তুই আমার দেহর না বাপ তোরে জি আপনি করি মাতাইতাম তুই অত বড় কায়দা আলার করে কায়দা আলা ও ভাই তুই যাই রে তোরে ডাকলাও তিনজন মানুষ তোর দলজন তো মানুষ তিনজন তোর চকুত লাগেন না উনকা বেয়ান্তা তোর বেয়ান্তা তোরে যে ডাকলাও তুই তোর লগালো গুড়ি যাইতে আসলে আমার কান্দা ভাই সাহেব তিনটা মানুষ আপনার চোখের সামনে বুয়া আমি কিতার লাগি ডাকছই আয়া তো দেখতে আসলা আমরা তো বিপদ আপদ হইতে পারে আপনার এত করে মাতাইছে আপনি কইছি না আপনি কইছি তারে আপনি কইতে কিতা লাগে বুঝছো হ্যাঁ কিতা জমিদার না প্রেসিডেন্ট না কোনো বড় গুন্তা তার সৈন্য লেখা আছে নাকি আপনি তো কোনটা নয় খারাপ চেয়ারম্যান আর জমিদার এটা তো বিশাল দেখি এক জলহস্তি চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বারের সর্বোচ্চ বাবুর্চি হইতার বার কিতা বাবুর্চিও না বাবুর্চি এলোর বকিলে বেলচালা রাইতেই লইলা ফাটা মানুষের দরকার বুঝছো
ইটা মশলা টসলা দৌড়িয়া টালা লাগে যেমন ওরা 12 গরু 13 গরু রান্দা দেখছো নি বাবুরচি উড়া যত লইয়া মশলা খালি দিয়ে দিয়া দৌড়ি দৌড়ি করে লাগে এ তো গাদ্দা মতো ওই আমি তো কোনটা বুঝলাম না তোমরা আমার চিনো না আমিও তোমরা চিনতাম না তোমরা আমার জেলা মাতাই রায় বুঝা যায় তোমরা আমার কত আগটাকে চিনো একজন আমার দুলা ভাই একজন আমার আফা একজন আমার তালো করো ভাই তোমরা মাত হতাই লাগে এরে মুখ ঠিক করে মাতো মুখ ঠিক করে মারতাম আমার মুখ ঠিক না এ দেখাই আমার মুখ ঠিক নেই নাইলে ঠিক করে দেখাই ঠিক আছে তাই নিদি তোরা ওরা আমারে হরাইতাম নি মুখ কানো ওরা হরাইছি তুই তার দরিয়া ওরা দেখবেন ওই দেখাই ঠিক আছে নি তুমি কিলাই না কিতা লাগি রে বই রে এখন আমি তুমি কই মাতাই দাম এসে তুই তাই করু জানো নি হ্যাঁ মাই বেটা সাহস দেখাই নি আমার জামাইরে নাসি নিয়ে না বুঝিয়া কিলাম তুই তাই কইয়া মাতার হে এরে বো আমার জামাইর মনে এখনো ঠিকমতো পরিচয় পাইছো না ই গাও ঠিকমতো আটিয়া দেখো বালা করে জিকাও যে আমার জামাই খে দুই হাত তুলিয়া মাইছে সালাম দে একটু থামো তার দান কুটা বরাবর আমি একটা কোটি মারমু হে আমার মামুরে তুই তুকারি করছে এই মুখ বন্ধ করো তোমরা আগে বুঝি দে এই বেগড়া তুই খার হুয়া আর না তুই তোর পরিচয় কিতা রে পরিচয় আছে নি নারী বুঝি তুই এই তুই আমার চিনিস না আর তুই কিতা কইলে তুই তুকার করবে তুই ব্যবহার ঠিক করে নিবে উল্টা আমরা দেখি তুই কিতা করতে পারস দেখি তুই কিতা করতে মারতেনি শৈলুদ্রে মাত্রস নি কর এই বেগড়া মারতেনি ইয়াল্লা আমি আজকে খার মুখ দেখা ঘুম থেকে উঠলাম রে এটা তো দেখা যায় বিজ্জত হল এই তোমরা কিতা ফাবলা থেকে আইছো না কিতা পাগল হলে তোমরা আস্তা মূল্যে বিজ্জত তোমরা আমি কেন মারতাম না তুই আই মারা লাগবো আমরা তিন গুর মাঝে তোর যারে পছন্দ লাগে তুই আই মারি তুই আই মার কেন তোমরা আমি কেন মারতাম আস্তা গাঁর মাইছে আমার চিনে আমি কথা খেল লগে লাগি না বুঝছো নি না তুই কথাতে আজ আমরা করছি তুই কথা দিবালি এই আমরা মাইরা না মাইলা একটা মিনিট তুই কথা তুই কারণি এই ও গা গাওর তলে কুত্তার বলতে আমার মামুরে বাইরে দে আমার বাড়ি তোর মত তুই কইছস মারি তুই মার তুই মার তুই মার তোমরা এক কাম করো তোমরা আমার ভাই লাভ করিবা আমার ভাই তোরে মারতাম না তুই মার না তাই মার আরে মার ও শুনো ভাই না তুই আই মারতে মার না তুই মারিতে আই মারি যাইতে এক কাম করো আমার না তোরে মারতাম না তুই মার আই মার আমি তো খোল বিচার তো লড়তে আমি বিচার গেছি আমি সবাই মানুষ দেখো আমি ও গার মানুষ দেখো আমি মরি না তোমরা দেখো আমারে মারিছে আরে কি পাঙ্কো এ গুনগুনায়া কইরা কইয়া বাজাইতা আমি বেটা মানুষ আমি তো গরু হইতা পারতাম না বুঝছেন সব তোমার লাগা গরু হইয়া তা তসবি দিতে পারতাম না আমার তুই খাম পার না আমার খাম দিয়ে আমি পুরুষ করে জন্ম দিয়েছি চতুর্দিকে যাবো চক্কর দেবো মানুষের সাথে ঘুরবো ফিরবো আনন্দ ফুর্তি করবো এই জন্যই তো আমি পুরুষ হাসানি তুমি পুরুষ তুমি যে পুরুষের কাছে আমিও বালা করে জানি বুঝছো ওখানে আমার কত হইলি গো যে বিয়ান তো বালা বাড়িয়া যাওয়ার হাইটা বেলা গরু কই যাও না যাও কিন্তু আমি জানি না হাসা করে পৌঁছাই তোমার মতলবটা কি তুমি আসলে তোর খরাই তোমার নামে তো আমি নানান রকম খবর পাইলাম বুঝছো ও বাড়ির ফিসে ও বাড়ির বাজার তোলে কিটা বিষয় কিটা আস্তাগফিরুল্লাহ ওয়া গাফুর রহিম আমি যদি খেল বাইরে তোলে গিয়েও থাকি নিশ্চয় বাস কিনতাম আমি যদি হবারে যাই নিশ্চয় খেল কোনো খাবে দেয় অন্য কোনো অসৎ উদ্দেশ্য হলে তখন আমরা যেতাম না তোমার আমি বারবার এখন কথা বেশি করে যাবো তুমি আমার বধূ আমার সবচেয়ে মায়ার বধূ তুমিও তো আমার চিন্তা করতাম মা নাই বাপ নাই বোন নাই ভাই কেউ আমার নাই খালি তুমি আসো দুনিয়ার কোনো নারী ভাই যে আমি সাও তো বড় দূরের কথা মুখ পুরো পাঠাবো না অন্য মুখের চিন্তা মুখ পুরো পাঠাবো না বোঝা গেছে তুমি নিশ্চিত থাকো আমার চরিত্র একবারে তোমার তোর সান্দর আমার পবিত্র সান্দর কলঙ্ক আছে আমার কোনো কলঙ্ক নাই আমার পরমাণের প্রতি কোনো আসক্তি নাই কোনো টান নাই কোনো ভালোবাসা নাই আমার যত প্রেম প্রীতি ভালোবাসা খালি আমার বলি লাগে হাসা হই রে বল লাগি অত ফেম তো ফিরিত দেখাই যায় হ্যাঁ আমারে পৌঁছায় কোন সময় তুমি আমারে সময় দাও সকল সময় তো দেখো খালি বাড়া আমার লাগি তো তোমার কোনো সময় নাই আমি কি না বুঝতাম তোমার যে আমার প্রতি অত ফেম অত ভালোবাসা হাসা করে পৌঁছান তুমি আমারে আমার কাছে কিন্তু কোনটা লুকাইবে না তুমি কি অন্য কোনো বেটিন তোর বাসা আওনি হাই দেখো ফাল আমি হারে গীতা বুঝাই হ্যাঁ আমি মাতি গীতা আমি বাজাই গীতার আমার শালিন্দা বাজি গীতা বারবার এক কথা হয়ে যায় তুমি আমি বেটিনদের বাড়িতে খালি ঘুরাম বেটিনদের বাড়িতে ঘুরাম তোমার কি তার মনে হয় না আমার চরিত্র অত খারাপ মানতে আমি জীবনে সম্ভব না
সবসময় একটা কথা তোমার কইয়া রাখলাম আমি না কইলাম আমি এই ধরনের চরিত্রের মানুষ নাই বলি তা কথাবার্তা তুমি কইবা আর ও যে উঠিয়া কই দেয় আমি সকালে রায় হাঞ্জা পরে আইতাম কিতা করতাম আমি তো আমার ভাগ্য না কিনা যে বোর কথা উঠমার বললো গুলো থাকতাম বউরে ভালোবাসার ইলা কোনো নির্দেশন হইতে পারে না বউরে যে খুব ভালো পাইয়া থাকে আর বহুত তরিকা আছে বউরে ভালো পাওয়ার মানে ইলা কোনো উচ্চ নাই যে 24 ঘন্টা খালি বোর ঘরে থাকা লাগবো খালি বোর কথা শোনা লাগবো বুঝছেন বোর ঠান্ডা খাওয়া না থাকিও বেশি বেশি করে প্রেম ভালোবাসা উদার হয়ে দেওয়া যায় কোনো সমস্যা নাই বোঝা গেছে ওখানে আল্লাহর কাছে আপনি আমারে ই কোর্ট মার্শালের আদালত বাদ দিয়া আমার আদালত এগুলো লাগে দেখুন আমার আদালত দেওয়া লাগবো আমরা গদি পাইছি পছন্দ নেই গদি পাইছের উত্তর বলে কিনা সমস্যা হয়েছে তাই জন্য হুয়ারে বাদালত দেখাই যদি দেখা যায় খামায় না লইয়া দেওয়া লাগবো ঠাকুর বোঝা গেছে ঠিক আছে যাইতে না যাও তবে বাজার পর্যন্ত তো সীমাবদ্ধ থাকে টাউন না যাওয়া যাইতো না কারণ বিকালে আমি তোমার লিয়ার বাজারে দিতাম ওখানে আমি কইতাম আমি কই দিতাম যে সময় আইব তখন দেখবা তখন যাইতে যাও আর এখন কথা আমি যে লাগান মানে আমার সামনে যারা সুফি সাহেব সাজরায় না ওলা যেন থাকে যদি খালি কোনদিন তোমার কোনো কিছু উল্টা পাল্টা পাই না তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে তাই বাবা সবসময় যদি তুমি কুড়ার ডাকো খালি তাহলে কুকুর মতো করবে তুমি তো হলে তারা ডাকে কুড়া কুকুর না কোথায় আচ্ছা ঠিক আছে বুঝলি তাহলে চললাম হইলাম তুমি আমার জিজ্ঞাসা আমি কই যাইমু যাও সকালে গিয়া 1 ঘন্টা দিতে পারি দাও আচ্ছা আচ্ছা দেখা দাও বাবা চিন্তা করিও না ওখান তুমি নিরাপদ জায়গায় আসো আবার আমি মেম্বার সাহেবের বাড়ি তোমার এসে খাদ্য করি মেম্বারও বাড়ি গেলে তাই তো ডাক্তার না আমার ডাক্তার না তারা নিয়ে আমার ইঞ্জেকশন দিও মেম্বারে কিতা কথা কোন মেম্বার কোন গাঁও মামা আমরা গাঁও তো ওখানে রয়েছি এই গাঁও থেকে ওখানে বাড়ি না পারছি না আর ও মেম্বার সাহেবের কিছু আইছে বুঝছো নি আর ডাক্তার তো অবশ্যই লিয়া যাইব যাওয়ার আগে মেম্বার সাহেবের সুরায়া করে দেখবা এরপরে লিয়া ডাক্তার যাইব আর যে কালকে তোমার মারছে মেম্বার সাহেব তার অন্য খাইয়া নাইছে মেম্বার সাহেব শুধু বিচার করে দিবা তারপরে ডাক্তার দেখাইব বাবা জানলা ই কিতাব আছে ও দানা বনুনি বেটানি আবার আমারে মারে ইয়া ওই মানুষ নাই এর দেহ দেশত লিখিতা তো অস্ট্রেলিয়ান গরু লাগা কি মাইকে আমারে মারছে মেম্বার সাহেব বই আমি দেখলাম না আমার কথা কান হো মেম্বার সাহেব আমার ওখানটা দেখে দেবো এক মাইক যে বিচারে মারলো মাইছে হয়েছিল মারে না আমারে হাসপাতাল নেওয়া আমি বাঁচতাম না আপনি অত চিন্তিত হইবা না আপনি আপনার জামাই আপনার বাঘ না বর্তমানে নিরাপদ জায়গা তো আসুন ও কথা তুমি আমরা গাঁওর মাঝে 60 বছরের একজন মানুষ আর 60 বছর মানুষ হইয়া যে 3টা মানুষের লোকে যে তুমি একলা অত বড় যে একটা রিস্ক লইলা মাইটেঙ্গা করার আচ্ছা তোমার যখন অত মাইটেঙ্গা করার শখ আছে আমরা ফুপর গাউলিয়া যেগুলা রাখা রাখি হয়েছিল সব তো তোমার তো কয়ে নিতে না তুমি ওটা ডরাই দিয়ে কোন বড় লুকি দিলে ইসলাম হ্যাঁ ওখন তাই নইলে আমরা মেহমানরে ভাইয়া যে তুমি এই যে একটা অবস্থা করলাই এটা খেনে বা আমার এটা পৌঁছায় বুঝলাম না মেম্বার সাহেব ইকানো কিতা সিনেমা চলেন না কিতা আর ও সিনেমার কিতা আপনি ডাইরেক্টর না কিতা গোদা তুমি আমার এই কথা কেন কইলা মেম্বার সাহেব আমরা আস্থা গাঁওয়ার মানছে জানি আপনি একজন জ্ঞানী মানুষ এবং বিচক্ষণ মানুষ ও তার লাগে আমরা গাঁওয়ার ওপরে মিললে আপনারা মেম্বার বানাই না কিন্তু এখন আমি আপনার মধ্যে তো কোনো জ্ঞান বুদ্ধি চাইও দেখলাম কিতা কইতেছে রে তুমি হলে কিতা মাত্রা বুধ ভাই রাইনি কেন কইলা যে আমি ও কারণে কইলাম আপনি বারা গ্রামের 3জন মানুষের মুখের কথা শুনিয়া আমার আনিলার বিচারে খাট করা এটা আমরা ঠিক করে জানি তোমার বিছানা খাট করে তান্তানা খারি আনতাম তাই দিনে লইকে আমরা গাঁওর মেহমান থান লগে তুমি যে মানে আচরণ করছো তান গাছে তুমি আর তুলছো এটা ঠিক করছো আচ্ছা কোন চাই আপনি কিনা দেশ শুনি নিচ্ছ কি আমি তার আগে শৈলা দিছি আপনি আমার মুখ থেকে কিছু বলছই না কথা আমার লাগি তা করতে আপনি জানেন নি আচ্ছা তুমি কইতে সাইডে উঠিয়া তাইতেন তোমার লগে অন্যায় করছে না আচ্ছা কিটা অন্যায় করছে অবশ্যই মেম্বার সাহেব আমি ন্যায় নাই লইয়া মাত্রাম না আমি রাস্তা মুখে আইটা যাইলাম আর তারা 3জনে আমার ডাকতিস এর মাঝে আমার বেতু হইয়া ডাকতিস ও দিনে দিন বেমারের বঙ্কিত সই এই আমার যে তার মন চাই মুখিতে আমার গালাগালি করা বেতু হইয়া মাথাই দেয় ও আমি কইলাম আপনি আমার কিতা চিনুন না আপনি যে আমার বেতু হইয়া মাথাই দেয় উঠারে কই তোমার বেতু হয়ে মাথাইতাম না কিতা কিনা মাথাইতাম আমার শরীর লিয়া মাত্রা কই তুমি ফাটাল লাগানি সেই দেওয়াল লাগান ও আমার আমি তারারে এক পর্যায়ে আমি যখনই হাউকে উকে মাথাই দাম তো তোমরা ইলা আমার লাগে ব্যবহার করবো না ও তাই না আমার কইলা তুমি আমার মারো ইয়া মারো আমি বলে আপনারা চেনে মারতাম আমি ও কইয়া তাই না আমি একটু টেলা মারি হরাইছি আর তাই উল্টিয়া করে গেছে ও টেলা মারলে কিতা মানুষের কিতা অবস্থা হয়নি কইছেন আপনি গোদা তুমি অন্যায় মাত্রা
দেখা খায় গেলে মানুষ মারা যায় না, উষ্টা খায় গেলে মানুষ মারা যায় না, হার্ট স্ট্রোক করে মানুষ মারা যায় না, তুমি কেন তুমি ডাক্তার মারা ফেলে তুমি বাসা আমি ধাক্কা মারছি না তো, আমি মারতে বাধ্য হয়েছি। বিচারে আমারে কইরা মার মার আমারে মার মার ও আমি হরাইতাম কি আতাই হরাইছি আতাই উঠিয়া পড়ে গেছে। আমার তো একটা দোষ নেই পঞ্চায়েত। তুমি যে কইরা যে মার মার কইলি তো তুমি কিটা মারা লাগ করি মারছি না আমি বাসা আমি তো ধাক্কা মারতে দিই। ও দেখা কেন মারতা? একটু আগে তুমি উঠিয়া কইছো তুমি কিচ্ছু করছো, ওখানে আর তুমি উঠিয়া কইরা তুমি দেখাটা মারছো, তার মানে কি এক মুখে দুই কথা হয়ে গেল। যে বাসা আমি যা আপনার বুঝি দিছি আমি বেচ্চ তো কত খবর পড়ে গেছি, ওখান আপনি কই আমি কিটা করতাম। তুমি তো এখন আমারে দাইবা নাই দিবে, তুমি বেজে তো কপল কেন করতে তুমি শিকার যাও, তুমি অন্যায় করছো, তুমি টান টান লগে অন্যায় করছো, তাহলে তুমি ধাক্কা মারছো, ঠিক আছে? ওখন যেটা হইবার হই গেছে তুমি মাপ সালতা লাগছে। মাই 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 আমার মনে হয় কিতা লাগবো রে বাগনা রে। রিং লাগবো রিং রিং বাবা আগল সাপ খাইছো সম্ভবত আরো রিং বই লাগবো। বাসা আমি তো কোনটা মাতলাম না, ওনার দুই কলম মাতি তো মাহবুব সবাই কোনো লাভ হইতো না। এই যে বেচারা বিশাল দেহি জলস্থির মতো বেচারা, যখন আমার মাহবুব মুখের মাঝে আঘাত করছে আমি যা পাইছি আমার মাহবুব মুখে পাইতে রান্ডি ভাঙিয়ে গেছে, ওখানে এমন আমার হাঁটুর উপর রিং বই লাগতে পারে। ও মোতাবেক আপনি কোনটা না করেন, এর হলে দেখেন আমার যে ফোনের অবস্থা, ও কমল লইয়া ঠান্ডা মামুরে লই আইছে। এই তোমার কমলো তোরা, তুমি তো আগে দেখলে আমার লাভ নাই। গোদা তুমি কিতা মাত্রা তোমার বসুস জায়গাত আছে, আমি নিজে বিচারার একটা সমস্যা আমি সমাধান করিয়া দিয়েছি। কমর সমস্যা হয়েছে গেদার লগে জামেলা একটা হয়ে গেছি, ও জামেলা বিয়ানে শেষ করিয়া দিছি। বিয়ানে যদি একজন মানুষের কমরের মাঝে যদি সমস্যা থাকে আর ওখান কইছে বিয়ালে ভালো হয়ে যাবি, তুমি কেমনে ভাবলা? তুমি তো আবার বেমানি মাত্রা, তার মানে তুমি আরো বড় ঘটনা ঘটাইছো। বিচারার হাড়ও যে হর কিতা রিং টিং কিতা কিতে লাগতে পারে, এটা তো অবশ্যই লাগার কথা, তুমি যে জোরে ধাক্কা দিছো। জি মেম্বার সাহেব রিং লাগবো, দেখো নাইনি এখন হাটের রুগী বিড়বিড়ে মাত্রা। ও মেম্বার সাহেব সকালে আমার নাইনি মাথা ঠিক আছে না, মেজাজ গরম আছে, ওটা লাগে আমি মাইর একটা করে লিছি, তাই ডেক্কা মাইরা তাই হাড়ও আমি সমস্যা আনি দিছি। আমার কিতা কর্তা করিলে একটা বিচার কিতা কর্তা ইয়ে কথা তোমার মাথার তো আসলে ইয়ে বলা না, তার সুন্দর না তো, তুমি বেতালে মাতিরা, তোমার মাথে বুঝা যায় বিশাল মানি তাল গাছ আমার, তুমি ও সুরে মাতিরা, তুমি অঘটন গোটাইছো গোটাই আর তুমি আমার লোক কিরকম মাত্রায় অন্য তুমি কিটা চাওনি জিনিসটা সমাধান হইতো। যে আমিও চাই না আমি জানি তো যে সমাধান যেগুলা চাওটা দেখি সমাধান কিলা করা যায় বাদ না। জি আমার শরীরের অবস্থা যা দেখলাম তাদের মাথায় লাভ নাই, তুমিও তার কথা কিয়া কিছুটা পৌঁছাই, কারণ তুমি তো আপনার গাঁর মেহমান, তুমি তাই যদি আমরা গাঁও থেকে কষ্ট হইয়া যাও এটা একটা বদনাম, কিলা কিতা করলে তুমি খুশি হইবে তা আমার কম। মেম্বার সাহেব পৃথিবীর কোনো সুখও আমরা খুশি করতে পারতাম না মেম্বার সাহেব। এই যে হাল হয়েছে আমরা সকালে আমার খবর গেছে, ওখান গেছে আমার মামার হাত, ওখান আমি চিন্তা করে আমার মামিও চলবা কিলাম, আমিও কাম করতাম কিলাম, মামাও কাম করতাম কিলাম, ও না আপনার বিবেচনা আপনিও করে আমরা চিন্তা করতাম। আমি যেখানে হইতাম সেরকম তোমার মামুরাকে রাখতো নিয়ে বালার চিকিৎসা দেও, এর বাদে যেটা পাওয়ার আমি পাইব। হাই রে বাবা অবাক না তোর মামার আমরা তো দেখাইতাম গেলাম সকালে যখন লইয়া গেছলে কিন্তু বেটা লাগে তো করিয়া এখানে ভয় হইলে আইলো না মেম্বার সাহেব, তখন ভাই মার কথা মনে করে দিছি সকালে যে আপনি দিছিলেন ৫,০০০ টাকা বিচার করাইয়া আমার ডাক্তারের লাগি, ও বেচারের লোকে কথা কাটাকাটি দিয়ে যে সময় বেচারের মামারে মারছি আর আমি হিরানি দিয়া ও ৫,০০০ টাকা আড়াই দিছি। তখন আপনিও কইছেন ওখান যে আমরা যাইতাম বারাকটা কই যাবো লাগে আপনার লোকে নাই কি লেখান আমার হার্টের ডাক্তারে দেখাইতাম, আপনার বিবেচনা। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কথা পয়লা নম্বরে তারা গেছে মাপসাই, দ্বিতীয় নম্বরে চিকিৎসা বাবদে ২০,০০০ টাকা তারা দিয়া খুশ করিয়া দেব। বুঝলাম না মেম্বার সাহেব আমি কিনা বুঝতে হয় না, বুঝতে হয় না কিনা যে ঘটনা তুমি ঘটাইছো তখন যদি আল্লাহ না করো যদি মারা যায় তো তার উপর তুমি আমি যা করছো মেম্বার সাহেব আমি তো অত টাকা দিতে পারতাম না, আমি ১০,০০০ টাকা দিবি মেম্বার সাহেব। আচ্ছা ১০,০০০ দেয়া আর মাপসাই ব্যাপার আমি ওখান ১০,০০০ টাকা হইতে গেছি, আমিও আইলাম আপনি টাকাই আনছেন, আমি তো আর জানতাম না টাকা দিয়ে লইয়া লোকে লইয়া তুমি দঙ্গ বইছো, তুমি একজন জনপ্রতিনিধির সামনে হইয়া উঠিয়া ও মাত্র কইলা টাকা ১০,০০০ দিবা, অনেক হইয়া কইতা গিয়ে দিতে এটা আমি কিতা করতাম। কিন্তু আমি কইয়া কথা তো শেষ হইছে না, আমার বিকাশও আছে ১০,০০০ টাকা, আমি আপনার বইলে তো লাগবে আর এখন আপনি আবার অত টাকা কথা ও বুঝছি,
আচ্ছা তুমি আমার টাকাটা তুলিয়ে দিলাই এটা বিকাশের মাধ্যমে আমার এটা পাসওয়ার্ড নানান জায়গা মেলা আছে তুলিয়ে দিলাই আমি দিয়ার 10,000 টাকা ও বালি তো আমার আলমিরা থেকে টাকা 10,000 লইয়াও চাই এখন কথা আপনার কোনো ধারণা আছে যে হাড়ও লাগাইতে কেমন খরচ হইতে পারে আসলে ডাক্তারে এটা কইতে পারবো হাড়ও রিং লাগবো না কি লাগবো এটা তুমি আমি কোয়া সম্ভব না ডাক্তার আগে লইয়া যাও ডাক্তারে এই জিনিসটা দেখিয়ে চেক আপ করে এর বাদে বুঝা দেব ঠিক আছে আর কও বলাই দাও না আর মাছও দাম না আমার ভুলে গেছে রে বাবা আমার মাফ করে দিলাম খুব সুন্দর আচ্ছা আপনি যাও তা সুস্থ হয়ে যান না একবার টাইম দিন টাকা 10,000 পাইছি কিছু নি ফোন কে তোমার আগে হাড়ও লিঙ্ক করে বলবো তুমি যা করছো চাইও এই ধরনের বুলার বুঝছো কি তা কইছি মেম্বার সাহেব আপনি কিন্তু বড় ধরনের একটা ভুল করেন না আমি কিন্তু অন্যায় করছি না আপনি অত বিচক্ষণ মানুষ হইয়া আপনি যে অত বড় ভুল করবা আমি জীবনেও ভাবছি না আমি গেলাম কি মেম্বার সাহেব আসসালামু আলাইকুম বুঝলাম একটা বিষয় তো সকালে বিচার শেষ করিয়া দিলাম কইল বাগনার খবর সমস্যা গেদা লগে করবে ওখানে আমার গোদা লগে তার খবর তো বিয়ার তো তেরা আছে ওখানে আমার ভালো হইতো তো চিন্তা মাঝে পড়ে গেলাম লিটন এবার দাও সাহেব ঠিক আছে আচ্ছা জেলা কই যাম ওলা যদি তুই চলি যাও তে আল্লাহ আমরা চালাই দিবা বুঝছো নি এই ওই যে মক্কেল আর গুবা ওই যে আর গুবা আবি তাইরি না মানে গুবা সরমাইলা তুকার লইয়া তুই বুঝুঙ্গা নষ্ট হইতা বরার বাইতাল ফাইয়া তুকার লইয়া আইলো সরমাইলা তুকার লইয়া তুই বুঝুঙ্গা নষ্ট হইতা তুই বুঝুঙ্গা নষ্ট হইতা বরার বাইতাল ফাইয়া তুকার লইয়া সুকার লইয়া পয়সা ইয়াল্লা যে হুড়া লাগা জায়গা রে ওই গান গাইয়া এ তোরা উপকার করো রে ভাই তোরা রাখিস তোরা আমার বউ একটা শিখ পারিছে ওই কেন হইছে বুঝলি আমার বউ কোথার একটু তোর রে ভাই বুঝলি একটু না না ভাই ঠিকই থাকো মহিলা মানুষ আমি লেখান ধর্ম কিলা পরনারী যে আমি লেখান ধরতে পারবো না ভাই বিষয়টা কি লেখান লাগে আপনারা দুই পুরুষ আছো জোয়ান দাদাক্কা আপনারা দুরুকা সমস্যা না আমি আসি আপনারা খান সমস্যা নাই ভাই এই তো দেখরা মানুষ জোয়ান দুইজন কিন্তু একজন খাবো না একমাত্র থাকবো তার হিম্মত আমার আছে আমার বাঘ না যে তার খমরের ক্ষতি আর দিন আনি ইগু একবার হুরুমান থেকে ডুলাইলো গুয়া গাছও উঠছিল গুয়া গাছ থেকে হরি গেছে নিচে আল্লাহ যে তারে বাঁচাইছ ওখানে শুনিয়া সে তো খালি এমনি আটে কোনো 5 কেজির উপরে ডাক্তারে কইছে বাড়ি জিনিস তুলাইতে হতো সে খালি দৌড়ে রাখছে আমার বাঘ না আমার বউ তার কিতা কোনো ভাই নসিও যে কইতা আমার তো কোনো খুঁত নাই কিন্তু ও যে তান আমি বিয়া করলাম তানোর গাড়ি হাঁফানি শ্বাসকষ্ট চিকানি মির্গি সকল জাতর বেমারের ফ্যাক্টরি টান গেছে এর বাদেও মানুষে খানা লেংরা লইয়া যাবলা খার আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার খোভালো মনে হয় ও নসিব আসিল ঠান্ডে লইয়া আমি চলি যাই এমন কোনো অসুবিধা না ও আখটা আটে সাইডে তাই নোর চিক মারি দিলেও শেষ কিন্তু কিটা মির্কি উঠলো না হাঁফানি উঠলো না চিকানি উঠলো আমি কোনটা বুঝলাম না এখন একটা ঔষধ আছে তার বুঝছি ও অনামুক দাফনামুকায় দুইজনে দরিয়া আর ঠেঙ্গে দিয়ে একজনে দরিয়া টান দিলে নানি তানোর সিক যে রোগর যে টান যে একটা যে টান দেয় পারে এই টানটা সারি দিব গাই সারি দিব তোরা সাহায্য ইয়াল্লাই কি তা কইরা পাইছে বড় অদ্ভুত এক বেমারের কথা আপনি কইরা দেখা যায় মানে সকলে মিলা টানা আছে না করলে দিন ভালো মানে ও যে ভাওর রোগে টান মারছে নানি ও খালি টান মারি যে ভাওগান সুদা করিলাই ইগালে আমার খল জানা আছে আপনি খালি দাফনা গানো ওনার দরবা আর আমি এটা টান মারি দিয়ে একটা সমস্যা হয়ে গেছে এটা হচ্ছে বিষয়টা আমি আপনারা শক্তি প্রয়োগ করতাম অর্থাৎ আপনি জানি দরবা আমি আপনার ভিজিট একটা খেলা দিতাম ঠিক না আমার বউর লোকে আসলে আমার খুব একটা মানে ওয়াদা করা হয়েছে আর কি
টাইম ছাড়া আর আমার গর্ভধারিণীর মা ছাড়া আমি দ্বিতীয় কোনো নারীকে স্পর্শ করতাম না ইয়া আল্লাহ ই কোন এলাকাতে কোন মানুষ লাগাল ভাইলাম আল্লাহ মানুষের দিল বিয়া বলতে কোনটা নাই আমি স্বয়ং স্বামী আপনারে অনুমতি দিলাম এখন মানুষ মরণাপূর্ণ হয়ে যাও এখন মানুষ মরি যা আপনি ও কিনা তোর ভাত পাতলা হয়েছে আপনার দিল তো ভাত তোর দেখা যায় আমি জামাই হিসাবে কইলাম আমার বগুড়ে ধরতে এখন রুগী ধরতাম বুঝতে পারছি ভাই খারাপ লাগে না আপনার বউ লাগে আপনার কষ্ট লাগে না আমি বুঝলাম আমারও তো বউ আছে আপনার খান্দা দিকে আমারও খান্দা হয়েছে কিন্তু দুঃখিত পাইতাম এরে আমি ধরতে পারতাম না তুমি আমি বললাম কুটি হিসেবে খাম করতাম না আপনার পিছিয়ে দিয়ে আমি একটা বাস দিলাম ও ভাই এখানে হাত খানো নাইলে তোর আমার পাকনার লোক কেন সাথে এখানে হাত পরনারি আমার বললো আমার বউ আমি জামাইয়ে অর্ডার দিলাম মনে করুক আপনি ডাক্তার এজন রুগী আপনার কি চাইছে আপনি গড়ি লাগাইতা না গড়ি লাগাইয়া দেখতা না ইবা করি কিবাইয়া প্রেসার দেখতা না ইবা জখরিয়া দিফা উলা দেখতা নাই আপনি ডাক্তার পাইছে বকন আল্লাহ মনে করে ফিরিস্তা পাঠাইছেন আপনার একজন মানুষ পাইছে বেটা বাক না ও বাদি যাও ডাক্তার আচ্ছা ঠিক আছে কাউকে অনুরোধ করি আবার বুঝানো দেখে না ভাই বেশ করি লাগ বেশি তো বাইচা দেখা যায় মন গলছেও না বাইচা ওর নাম কিটা আমার নাম বদর মুন্সি ও গাও তো নি আপনার বাড়ি কি হয় আমার বাড়ি গাও তুই সে পাইতে ওটা তোর কটি নুলি যাব বে আচ্ছা তুই বাইচা উঠেছে দে বাইচা আল্লাহ ও বউ মাফিরা দিও তোমার লোক ওয়াদা করিলাম পরনারি ধরতাম না কিন্তু বিপদ হয় নারী এলাই ধরা লাগে বউ মাফরিস দর্শন বাইচা দর্শন মানে বাইচা দর্শন উঠু কা ইনশাআল্লাহ ভালো হইবো ডাক্তার লিয়া গেলে ইয়াল্লা আমার মামির ইজ্জত শেষ ওলা খেয়ে হয়ে আসো কি রে আমার জলদি আ আমার মামির তোর মামি কিতা করছে খাওয়াই দিছে তো তুই আস্তে আস্তে আমার মামির ইজ্জত শেষ আমার মামির ইজ্জত শেষ আমার সয়ে পৌলো রে রে ও গাও চিন্তা করিও না আল্লাহ আছে গরিবর আল্লাহ আছে বুঝছো নি আও খাইতো না আও ও পয়সা মহিলা কি তুই ই আমার বউ ই আমার বাঘ না দিনও তুই ভরিবালা ডাকাতি তোর মা ডাকাতি হয়ে গেছে আসলাম ও আপনারা শোনা না নিচে না আপনার শুনেতে তাই তাই দিয়ে বেজ্জতি করলিছে ও এলাকার কিতাবে নাম কইছিল বদর মুন্সি বুঝছো নি বদর মুন্সি ওকে আমরা দুইজন জোয়ান মানুষ তো ইয়া আমার বউরে বেজ্জতি করিল তো আসিল চাপটা বাড়ি ধরিয়া কিতা কিতে করিছে বাদে ও কোনো লাগান চিল্লাইয়া সে ছুটে লিয়াইছি ও যাইলাম ও গাঁর গুলজার মেম্বার গেছে ই গাঁও তো ইয়া আমারই বাড়তে কি তো বাড়াই তারাম না খালি বারবার টান কিছু আমার লাওয়া লাগে বাইসাব আট কুকা সাইন খান নাম কইলা জানি ইয়া মাবু তখন যদি আপনার আমি নাম ঠিকানা হলতা খোয়া যাই তাইলে তো আমার বউ লাশ হয়ে যাব চলি এই কিতা হয়েছিল বেটা না বদর বেটার সেরা দেখেও লাগছে বেটা মানে একটু হবি চাইবর খাটাস বুঝছো লঙ্গি শার্ট পিন্দ বদর ওই এমনি নিরতি লেখা নাটলে কি তুইব কিন্তু যে বদমাস আমার বউ ইজ্জত আল্লাহ এরে গো আমার এটা দরের ব্যবস্থা কইরা দাও গো আমি গলাত ফাঁস লাগি যাই না কত কাছে ব্যবস্থা করে দাও ই মরবা না ই মুখ দেখাই লাগিলাতে তুমি মরবার আগে তোমার বিচার কিতা হয় ই এলাকাত বিচার আছে নি ওখান দেখিয়া মরিয়া শান্তি হই যায় আল্লাহ আমি কিতা করতাম আমি তুমি শক্ত আমরা দেখতে আছি মতো সহজে বাইরে যাম না কঠোর শাস্তি ই বিচারা খুব কবিস মানুষ দেখেও লাগছে সেরা শয়তান লাগান বুঝছো নি এরে তুমি ওখান খাটাগুটি করিও না মুখ দেখাইতাম কিলা না এই মুখ দেখাইবার তো কথা নাই মুখ বুঝে রাখবাই না আর ওখান মোরা চিন্তা করিও না আগে তোমার বিচার ভাইলাও দুনিয়ায় থাকতে দেখো মানুষের ভিতরে আচার বিচার আসেনি মানছে এই অত বড় একটা জঘন্য অপরাধর বিচারই এলাকার মানুষে কিতা করিয়া দে কারণ তুমি দেখতে নানি এর বাদে আমি আমার বাগনারে কইব না তুমি পুরানো মরতা তোমার যে গাছ পছন্দ লাগে রসি আইনা দিমু বুঝছো নি বারোয়াতি রসি দিমু শক্ত লাইলনের রসি দিমু শীত নাই তুমি জুলতা আর ভাই এর বাদে তোমার পছন্দ অনুযায়ী তুমি যদি চাও ইগুত মরলে কষ্ট হইব তুমি বিষ খাইয়া মরতে আর কোনো সমস্যা না তুমি কইবাই পালা কোম্পানির এন্ডি বানিয়ে
দিব গ্যারান্টি আলা আগে খাইয়া না আগে খাইলে তো আমি মরে যাবো পরীক্ষা করা লাগতো না বাদে তুমি খাইলে পরীক্ষা হয়ে যাবো এর বাদে যদি চাইবা কষ্ট হইব বালা কোনটা খাইয়া মরবা না বেটা বাগনা তোর মামিরে বুঝাইবা কখন মরার নাম লইতা না না বাবা ইলা খান না যেহেতু ইজ্জতের বিষয় আসো ভাবি এক কাম করতেই বা কষ্ট কষ্ট করি কলসি গলাত বাইন দিয়া সুরমাত গিয়ে ডুব দিয়া মরিছি বা আরো কোটি হয়ে গেলে মাথা দাঁড়ো না রে তুই তো না এক কাম করি বাঁচলে একলগে মরলে একলগে যদি বিচার পাই না তিনজন একলগে বাঁচতে গিয়ে মরিছে বাবা এরে গো তুমি বোধের মন ছিঁড়েছি রে না না আমি নামে কেউ চিনি না আমার কোনো দুশ্মনের নামও বদল নাই নাচিলে নাই বুঝছো নি তোমার কাছে আমরা কোনো ক্ষত নাই কিন্তু তোমার লোকে মাত্যাস মানুষ করে লাভ নাই তবে তার বংশ উন্নতর মাঝে যদি কোনো করে তুমি রাস্তাঘাটে বলতে গেলে ভাইয়া থাকো তে বদরার যার ফের মারি লিখছি ওখানে ভাইয়া দিলে ও আমার বউরে লইয়া থানা তাই থানা তাই দিয়া নারী নির্যাতন মামলা দিব বাদে আর্মি রেপ বিডিআর আনসার ডিবি যা আসইনে করে লাল বাহিনী খালা বাহিনী সেনা বাহিনী অকল তার দিয়া তারে তোরাইয়া উলা ঠাটাতে ভাইমু আ হই না মানুষ করবে না দেখ রে নুঙ্গা শয়তানোর হালত হে কত বড় খাম গোটাইছে আমার হে কথা দিছে এ বলে কোনো বেটিন তোর বাইকিটা কোনো সায়ার বাইও চায় না আর এবার অত বড় খাম গোটাই দিছে সি 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 এর লাগে তো তার বাড়িতে মিলে না ও যে বাড়িয়ে যায় এলে আর নাইলে তার খবরও মিলে না আজকে তো তার দোকানিত বার হইছি ওখান তো কেইছো ধরছি হাতে নাতে তার চোখ দুইটা গালিয়া বাদে আমি ফুটবল খেলবো তারে ফাই লই আমি শুনানো কেন ইয়াল্লা ইয়াল্লা ইকুল বিপদ বললাম আমি আমার উঠিয়া হইল যে আমি তার বউ কোথায় দৌড়তাম বা তার বউ বলে বেমা আমি দৌড়লাম ও ভাই বলে বেঁচে ধরে নিছি ও বাবদ গো আমি জীবনে কোনো অন্যায় করলাম না গো বাবুদ আমার এখানে অত বড় বিপদ ভালো লাগে পড়ার বউ বিদেশ লাভ দিছে কেউ যদি শুনো ই গামটাকে আমার সম্মান দিত না বাবুদ আমার তুমি বাঁচাও আমি কোন বিপদ বললাম কোনো সময় তো কোনো ভাব করলাম না কোনো পেটেন্ট বাড়িতে খারাপ সঙ্গে চাইলাম না সেখানে আমার হলো অত বড় সব না কেন আমার হলো অত বড় আমি ও কিতা করতাম আমার বউ কিতা উঠছিল ইয়াল্লা আমার বউ গুলো তোমার মাইলিব জানে মাইলিব যে কল যার আমার জানে মাইজা লাগলো বাবুদ আমি কিতা করতাম গো বাবুদ আমার কোনো বুদ্ধি দে মেম্বারে গেছে গেছে নি থানাত গেছে নি ইয়াল্লা নারী নির্যাতন মামলা দিলাই বান্ধা কানে আমার তাই কিতা করলি উল্টা উল্টা আমি চোখে মধ্যে দেখলাম থাকো বাবুদ আমার চোখে মধ্যে আমি কিতা করতাম কোন না দেখতাম আস্তা দিতে হই আছে হ্যাঁ না আস্তা দিতে হই আছে না না কই আসতাম বলতে বিষয় কিতা কই জানো না ওখানে দেখো হই আসলে আমি আসতাম মানে কিতা হল আমি আটটা মানে নাস্তা বুঝে উঠতে খাই যখন ওই যে খবর রাখি আমার খবর না এই তুই আমার কিতা কথা দিছলে হ্যাঁ তুই আমারে কথা দিছলে নিজে আমি সারা কোনো নারী কিতা কোনো পর নারীর সায়ার বায়ু তুই চাইতে নাই ওলা কোনো কথা দিছলে নি আমারে ওই দিসলাম আর জেলা কথা দিসলাম ওলা তো কথা রাখছি আমি ওখানেও তো সতা আছি সতা কিতা এই সতা কিতা কোনো ফুরির নাম না কিতা বেটিন যদি সৎ থাকে বেটিন যদি কোনো ধরনের খারাপ চরিত্রের না হয় তারা হয় সতী আর বেটান যদি ওলাখান সৎ থাকে তাই তারা সতা হইতো না ও মাই গো মাই তুমি সতা এখন তোমার সতা বদমাস কুনানোর হ্যাঁ তুই আরো বেটিরে লই বেটির ইজ্জত লইয়া টানাটানি করলে তাও বেটির জামাই এর বাদে বাঘ না ও বেটার সামনে তুই গাঁর বাঞ্চের সামনে বেটি লইয়া টানাটানি করে বেটির ইজ্জতের উপরে হাত দিলে আর ওটা করে তুই সতা উঙ্গা সতা এই তুই আমারে কইছলে না যে তুই কোনোদিন কোনো বেটির বাই যাইতে না হ্যাঁ তে আমি করো বউ বর্তমান টাকা সত্য আরো বেটির জামাই বাঘ না টাকা সামনে থেকে তুই কি লাই বেটির উপরে ইজ্জতের উপরে আমরা ও তো তোমার খানো গেছে কি ও তুই মনে করলি এটা আমার খানো যাইতে নাই নানি তুই আমার আরারে আমার আফরকে গিয়া শয়তানি করতে নষ্টামি করতে আর আমার খানো খবর যাইতো না আজকে তোরে আমি দুনিয়ায় আমার কথা না তুমি আমার বউ তুমি আমার কথা বিশ্বাস করো ওয়াল্লাহ ও ভাই আল্লাহ ওয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ বুঝা চেষ্টা করো চল ওয়াল্লাহ উঙ্গা শয়তান তোর লাগে বিয়া বই আমার জীবন শেষ বুঝছস না তোরা মিলে ছাড়তাম না তোর লেখান বেটার লগে আমি সংসার করতাম না বুঝছস আমি তোরে তালাক দিমু আমি এখনো যাইরা মেম্বারের কাছে বুঝছস গিয়া তোর নামে নালিশ দিলাম তোরে আমি তালাক দিমু তোর লেখান বেটার লগে আমি সংসার করতাম না উঙ্গা লুচ্চা বদমাশ কুনানো আমার জীবনটা ইস মহিলা মানুষ মুখ দেখাইব কি দেখান না আমি বাসা ঘটনা হত্যা যে মুখ করছি আমি যে জামাই আমারে কইছি মুখ দেখাইতো না মরিছি তো স্যার ও কইছি মরবার আগে তুই অন্তত এই যে এলাকাতে একজন বিচক্ষণ মানুষ আসল বিচারি হান্ডিকে মুখখান দেখাই যায় হইয়া দেখি কিতাও বুঝুন আল্লাহ ছিল নাম লইয়া বাড়াইছে মরবার এখানে যাইতাম ও যে সুগ্রীবে বাড়াইছিলাম
এখন মুগরিব চলে আপনারা গাঁর যদি আমার হলবারে গাছ মাই তো মাই যাইতে পারলাম না গাঁতে বাড়ি তো ভাড়া নাই একটা মুসিবত আমার উঠে পড়ে আপনারা গাঁও থেকে কি জানে যাওয়া কিছু ব্যাপার কাম করে না একটু কষ্ট করি দোকান একটু পাক করে নিলে এখন সব মেম্বার সাথে দেখা দেখে মায়া লাগতে পারে দেখাইতো না ই মুখ দেখাই ভুগিলে আজ আপনি বলছেন না মুখ দেখানি সম্ভব হইতো না সবটার বাদে তো নারী আর এমন একটা ঘটনা খুবই স্পর্শকাতর এইসব ঘটনার পরে মুখ দেখানিও সম্ভব না আর আমিও চাইলাম না দেখতাম তবে বিগত যে ঘটনাগুলো ঘটিয়ে গেছে অপরাধীরে কিন্তু নাকর মাঝে আংটা লাগাইয়া নগদ আনি আপনারা সামনে আমি সমাধান করিয়া দিতাম পারছি ওখন যে মানুষ আপনারা লোক এই ঘটনাটা ঘটাইছে এ কিন্তু আমারও শত্রু আর এই শত্রুরে খুব সহজে হাজির করাটা একটু কষ্ট হইল তারে হাজির করতে হইলে পয়লা একটা চাট আমি খাটাইতাম ও চাটার মাঝে ধরা খাইব এর ভাবে হাজির করতাম তবে আমি আমার জায়গাটা কি আমার পাওয়ার এবং ক্ষমতা অনুযায়ী এখন ভরসা করতাম পারি আর ও ভরসাটা হইল গিয়া কালকে ঠিক ও টাইমে তারে আমি জেসালাখান হাজির করবো দয়া করিয়া তুমি যেন কষ্ট মষ্ট করিয়া বাইরে করে যাও কালকে ঠিক ও সময় আইবা আমি তো মনে রাখি অপরাধী আসলে যেও ওটা গেলে শাস্তি তো তারা খাওয়াও না এই কাম করো আইন 10টা পর্যন্ত মুখ কান ওলা রাখিয়া বাসে থাকো এর বাদে দেখবেন আমার সঙ্গে চিন্তা করবে কেন নাই খাওয়া ঠিক ওরকম নিজেদের খুব বেশি সালাক মেম্বার সাহেব হ্যাঁ কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বো বদলের বো বদলের কি দিতে লাগে মেম্বার সাহেব আপনার কেন খবর আছে আর আপনার কেন তো খবর আমার হতা তারা তো আপনার কাছে হয়েছে আচ্ছা মেম্বার সাহেব আপনি বুক গেছেন আমার জামাইরে দেখে কিন্তু মনে হয় নিজে তাই তো শয়তান ভিতরে ভিতরে তো শয়তানি হ্যাঁ আমি তো মনে করছি কত ভালো মানুষ বাজা মাছটা মনে উল্টে এড়াইতে পারবে না কিন্তু না ও তো বদমাস লম্পট সি আমার নিজেরও শরম করে যে আমি ও বেটার লোকে সংসার করলাম যদি বিয়া করলি তারা মেম্বার আমার কোনো দুঃখ আছে না কিন্তু আরব বেটির জামাইয়ের সামনে বাগনার সামনে গিয়ে বেটি শরীরে হাত দিলেছে এখান তো আমার ভাবতেও ভালো লাগে তাই নত খারাপ হয়েছে আমার তো আপনি দেখিয়া দরকার এই তো অবশ্যই বদরে আমি এমনি এমনি ছাড়তাম না সব তার বাদে তোমার বদরে কিন্তু আমার কম জ্বালাইছে না আমার যতখান জ্বালাইছে তার থেকে দ্বিগুণ আমি জ্বালাই শুনো আমি তোমার একটা কথা শুনো তুমি কি কারণে আমি তার কাজ করিয়া দৌড় কিতা বুঝি বুঝছো তো তার মন খারাপ করিও না তুমি ওখানকে যাও গিয়া কালকে ঠিক ও টাইমে তারা লইয়াইবা আর তুমি তোমার সঠিক বিচার পাইয়া যাইবে ঠিক আছে যাও গিয়ে তুমি লিটল এই লিটল বুঝলাম না কোনটা হ্যাঁ আজকে তো খালি বদরের লোকে বিচার কথা এদিকে পুরানা সকল শত্রু আনি লিছুন আল্লাহ জানি কোন বিপদ করবো ব্যাপার সব কিতা বুঝে লিছুন না কিতা আল্লাহ রক্ষা হর আল্লাহ যাই হোক আমরা যারা আবার তো আছি কখন ঘটনা কিতা আপনারা কইবা না ও ফুক থেকে আগে উঠতা ঘটনা যেহেতু আমরা লোকে করছে আমরা জ্বালা আমরা বুঝি আমরাও খোয়া লাগবে আচ্ছা আপনারা যদি খোয়া লাগে তো খুব কাছাই কিভাবে খেলে কি কারণে আপনার বদর মুন্সি এই ঘটনাটা ঘটাইল আপনার পুরা পরীক্ষা করিয়া দেব ওখানে তো কালকে তো আপনার বাড়ি আওয়াজ আওয়াজ লেফট রাইটে গেলা কি আমরা সময় ও আপনারা থেকে যাওয়ার প্রতি ও আউর মাঝখানো বুঝছো কি আপনারা কালবার এটা আছে নাকি ও উড়া খান আমি আমার বাঘ না আমার বউ আমরা আস্তে আস্তে যাই আর আল্লাহ ও আস্তা বিচারা কই থেকে আইও কোনো মাত নাই করে দিয়ে আইয়া আমার বউ মুখ দৌড়িয়া এরকম ফিঞ্জিয়া কষলাইয়া এটা কোয়ার মতো না ও বেটা সাপ সুই মারছি তাই তো কালো করে গিয়ে রয়ে গেছে গিয়ার আমি তুলতে আসি না তাই একটা দূরতি মারতে পড়ে গেছে এর বাদে তাই জন্য মরি যেটা এই নি সেই নি বিস্তারিত যারা ভাসি এইটা
বললাম না এলাকা চলে এখন বিচারি আসো এখানে ঠান্ডি ঘটনা নাই ও থোড়াটা ঘটনা আমি স্বয়ং জামাই লোক আমার জোয়ানদার কর বাঘ আমরা রে থুইয়া দে বিচারা অত বড় রাক্ষস হই দিল ওইয়া যে আমার বউরে এলাকাটা ইলো দিন তাহলে বুঝাই না বললে এখন মরিও না এলাকা চলে একজন বিচারিয়ে আসো এলাকা চলে একজন বিচারিয়ে আসো তাই একটা সিদ্ধান্ত লো বাদে তুমি মোর বাইনে যে লাউ মরো না তাই তো একলা মুখ দেখে কইরা মরি করি আমরাও বলতে আমার বাঘ না তার সামনে আমি কিলা দেখাইতাম হে আমার সামনে কিলা মুখ দেখাইতো বুঝছেন ও যাই হোক ও হইল ঘটনা এখন আপনারা সুন্দর একটা সমাধান করো আর তাই বলছেন সমাধান হোক আর চেষ্টা তো তাই না বাস্তা না ওয়ালাইকুম রাহতে ব্যাপার সাহেব হ্যাঁ বদর তুমি থাকো ঘটনা আসলে জেলা হয়েছেন ঘটনা ইলাকার নাই ঘটনাটা অন্য লাখা ঘটনা ইলাকা নাই কি লাগান মেম্বার সাহেব ঘটনাটা বোধ হয় সম্ভবত ওরকম আপনারা তিনজন আমার বাড়ি থেকে যাই না আর অপোজিট দিকটা কিয়া আপনার বদর মুন্সি মানে ফুটফুরা মেজাজে আটিয়া যাই না হঠাৎ আপনি দেখছেন বদর মুন্সি দেখা বাদে বদর মুন্সিরে ডাকিয়া আপনার খান্দাত নিয়া বোধ হয় সম্ভবত আপনি উঠিয়া হয়েছেন আমার বউরে একটু বিজ্জিত করিয়া দেন না খালি ও মনে হয় বদর মুন্সি বিজ্জিত করছে হিসাবটা ওরকম না 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 মেম্বার সাহেব কি তাও আপনি তো বলে ছুটে যাওয়া মাত্রা কোনো জামাইয়ের নিয়া ফরফুরসে ডাকিয়া নিয়ে আমি করি ও আইনে অর্গরে ওয়াই তুই আমার বউরে বিজ্জিত করে আমি সেই দেখি এটা জীবনে সম্ভব না অবশ্যই সম্ভব হয়েছে ইলা ঘটনা হয়েছে অহর ঘটে সম্ভব হইতো না খেলে জি না ভাইছে এই দুনিয়া এখনো তৈরি করে হয়েছে না বুঝছেন কি আমার তোর আলামত এগো আইছে না ওগুলো তো মানুষ বাক্কা মানুষ আছে আপনি আইন শিখা ওরকম থানা নেই ইটা কোনো জামাইয়ে হইতো না ডাকিয়া নিয়ে দেয় আমার শুধু জামাই তোমার বউ বুঝছো তোমার তাই করছেন জুড়ে ভাইছে বুঝছো জিনা এটা অবশ্যই সম্ভব আপনি কইছেন উঠিয়ে বলে আমার বউরে বিদ্যুৎ ধরিয়ে দাও জিনা সম্ভব যদি আপনি বিশ্বাস হয় না ঘুরে একটা ভিডিও আমার কাছে আছে এর আগে বাবা লিটো কেসে কিটা তালা মার ভাইসা ও দেখো কাছে বলে কোনো ভিডিও হিসাবটা ওরা হাত ওরকম না বেরো কাছে শয়তান হল তিনবার আমি মেম্বার আমার ওয়ার্ড তোমরা লাগান এই দুন্দুর মুন্দুর শিকারি ঘটনার পয়লা সম্মুখীন হয়েছি এই ওয়ার্ড কি ধরো